মা হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে গেল, আমি আমার মাকে এখন কিভাবে সুস্থ করব? কোনো ওষুধই তো কাজ করছে না। সাধু বাবা, আপনি কোনো একটা উপায় বের করে দিন। আমার মায়ের এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। যে করেই হোক আমি আমার মাকে সুস্থ দেখতে চাই। তোমার মাকে সুস্থ করার একটা উপায় আছে, যে উপায়টা অনেক বেশি বিপজ্জনক। যত বড় বিপজ্জনক উপায় হোক না কেন, আমি এই ঝুঁকি নিতে রাজি আছি আমার মায়ের জন্য। মায়ের এই কষ্ট সহ্য হচ্ছে না আর। ঠিক আছে, তবে শোনো উপায়টা। পৃথিবীতে এমন একটা জঙ্গল রয়েছে, যে জঙ্গলের মধ্যে একটা লুকানো সরোবর রয়েছে, আর সেই সরোবরের মধ্যে একটা ছোট্ট দ্বীপে জাদুকরি একটা ফুল রয়েছে। ওই দ্বীপে থাকা জাদুকরি ফুলটা এনে তোমার মাকে শোকালে তোমার মা তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবে আর কখনো অসুস্থ হবে না। সাধু বাবা, তাহলে ওই জঙ্গলে আমি কিভাবে পৌঁছাবো? আর ওই জঙ্গলের মধ্যে সরোবরটা কোথায় আছে তা কিভাবে জানবো? আমি পথ দেখিয়ে দেব, কিন্তু অনেক বিপদ আছে। পৃথিবীতে একটা রাখাল বালক আছে। ওই বালকটা ওই জঙ্গলের সবকিছু জানে, এবং ওই সরোবরটা কোথায় আছে সেই বলতে পারবে। সাধু বাবা, যেভাবেই হোক আপনি আমাকে পৃথিবীতে ওই ছেলেটার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি আর দেরি করতে চাই না। সাধু বাবার জাদুর মাধ্যমে তো আমি পৃথিবীতে এসে পড়লাম, এখন ওই ছেলেটাকে খুঁজতে হবে। দেরি করলে চলবে না। ওখানে একটা ছেলে বসে আছে। এই ছেলেটাই কি সেই? যাই, ওকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি কি রাখাল? হ্যাঁ, আমি রাখাল। হ্যাঁ, আমি তো একজন রাখাল, কিন্তু আপনি কোন রাখালকে খুঁজছেন তা তো আর আমি জানি না। তোমাদের পৃথিবীতে নাকি এমন একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে নাকি একটা লুকানো সরোবর আছে, সেটা নাকি তুমি শুধু জানো। তাই তোমার সাহায্য আমার লাগবে। চলো আমার সঙ্গে তবে। ছোটবেলায় একবার গিয়েছিলাম, এখন কেমন অবস্থায় আছে জানি না, তবে অনেক খুঁজতে হবে। হ্যাঁ চলো, খুব তাড়াতাড়ি যেতে হবে। দেরি করলে আমার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। শোনো, আমার হাত ছেড়ে দিও না। এই জঙ্গলে কিন্তু অনেক বিপদ আছে। চোখ কান খোলা রাখতে হবে। বিপদ কোনো দিক থেকে আসে বলা যায় না। এই, তোরা কোথায় যাচ্ছিস? এই ভয়ানক জঙ্গলে কেন ঢুকেছিস? এই জঙ্গলে অনেক বিপদ। আমার কথা শুন তোরা। বাবা, তোরা আমার কথা শোন। এত রাতে আর তোরা কোথাও যাস না। আজ রাতটা আমার ভাঙাচোরা কুটিরে কাটিয়ে দে, সকালে নিরাপদে চলে যাস। তাহলে ঠিক আছে, আজকে রাতে তাহলে এই বুড়িমার ঘরে কাটিয়ে দিই, কাল সকালে যাওয়া যাবে। চলো যাই। বুড়িমা, এটা কি তোমার ঘর? যাই হোক। যাই হোক, এই গভীর রাতে তাও একটা থাকার জায়গা হলো। এই বৃদ্ধ মায়ের সামান্য আয়োজন, তোমরা খেয়ে নাও। আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, ঘুমাতে গেলাম। পাশের রুমে তোমাদের জন্য থাকার জায়গা করেছি, ওই রুমেই যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ওরা তো জানে না আমি কে। এবার আর ওদের নিস্তার নেই। ওরা আমার পাল্লায় পড়েছে। ও আচ্ছা, তার মানে তুই একটা ডাইনি আমাদেরকে তোর জালে ফাঁসাতে চেয়েছিলি, কিন্তু এতটা সহজ না। ভাগ্যিস আমার ঘুমন্ত প্রহরী মেয়েটা জানতে পেরেছিল ও মানুষ না ডাইনি। তাই তো আজকে আমরা দুজন বেঁচে গেলাম। চলো এখান থেকে তাড়াতাড়ি, এখানে আর থাকা যাবে না, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। আসলে ও মানুষ ছিল না, ও একটা ডাইনি। সে কি বলছো? হ্যাঁ, ওই সরোবর কোথায় আছে জানি। চলো আমার সঙ্গে তবে। ছোটবেলায় একবার গিয়েছিলাম, এখন কেমন অবস্থায় আছে জানি না, তবে অনেক খুঁজতে হবে।